সিরিয়াসলি তো? এটা সিরিয়াসলি সত্যি হ্যাঁ কথা বলছিস একদম। এবং রিমির একদম সাথে তোর কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয়নি? ফিজিক্যালি তোরা কোনো অ্যাটাচমেন্টে ছিলি না? না। ছিলি না। কিন্তু তুই একটা কথা বল, তুই রিমির যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল সেটা তুই জানতিস? না সিগারেট খাই সেটা জানতাম, ড্রাগ নেই সেটা আমি জানতাম না। ও বাথরুমে কতক্ষণ করে যায়? তুই যে অনেক কিছু কিনে আনতিস সেগুলো কেন বলছিস না? বাথরুমে গেলে ৮ ঘন্টা নিচে বেরোয় না। ০.৫ ঘন্টা নয়, বল ৮ ৩ ঘন্টা ১ ঘন্টা ঘন্টা নিচে এবং বেরোয়। দিনের মধ্যে ৫-১০ বার করে বাথরুমে যাই। হ্যাঁ, কেন যায় সেটা তুই কি জানতিস না? তুই কিছু কিনে নিয়ে আসিসনি? আমি বলব কেন কথাগুলো? যাই আমি কেন যাই সেখানে ধোঁয়া থাকে, লাইট থাকে, সিগারেট থাকে, সেগুলো খাই। তাহলে আরো কিছু খায় সেটা তুই জানতিস? না ড্রাগের কথা আমি জানতাম না। আরে ওইটার মধ্যে কি কোনো অ্যালকোহলিক জাতীয় জিনিস ছিল? অ্যালকোহল কি নিত? অ্যালকোহল অ্যালকোহলিক কি বিষয়ে, কন্টেন্ট? হ্যাঁ অ্যালকোহলিক বিষয়টা ঘটেছিল, ড্রিংকের বিষয়টাই ঘটেছিল, বাট ড্রাগের বিষয়টা না, আমার সঙ্গে কোনদিন ঘটেনি এবং আমি দেখিনি। ট্রাকটা তুই দেখিসনি, কিন্তু এটা জানতিস যে হুম ও বাথরুমে গিয়ে ২-৩ ঘন্টা করে বসে থাকতো। হুম, হ্যাঁ সারাদিনে এটা ৫ জানি, বার এটা করে। জানি এবং আমি দেখেছি। হ্যাঁ ব্যাস। এটা আমার প্রশ্ন হয়ে গেল উত্তর। আর আরেকটা প্রশ্নের উত্তর তোর কাছে আমি চাইবো। সেটা হচ্ছে যে তুই এত কিছু জানার পরেও ওই বাড়িতে দীর্ঘদিন হুম ধরে কেন থাকতে গেলি? রাতের বেলায় হুম। রাত্রিবাস করছিলি? তুই তো ফেঁসে হ্যালো। যেতে পারতিস আরো গভীর গোপন আরো একটু হ্যাঁ অবশ্যই ফেঁসে যেতে নাটবল্টু। পারতাম। হ্যাঁ, তা তুই তুই যখন এত কিছু জানার পরে ওই বাড়িতে যখন ছিলি, দীর্ঘদিন ধরে যখন থেকে গেলি এবং সাবস্ক্রাইবার গেইন করার নাম করে তুই একটা জিনিস তো বোঝার চেষ্টা কর, লাইফটা তো আগে, জীবনটা তো আগে। হুম, তোর তো মা-বাবা আছে। তোকে যখন বারবার বলছি এটা একটা কেস, আমরা যখন এর মধ্যে ঢুকেছি অনেক কিছু পেয়েছি। তুই এইটা জিনিসটা দেখেছিলি? ওর হাতে কোনোদিন দেখতে পেয়েছিলি? ১ মিনিট কোনটা? দেখাচ্ছি। দাঁড়া। এই জিনিসটা যে ওই বাড়িতে কোথাও দেখেছিলি তুই? ১ সেকেন্ড দাঁড়া, ১ সেকেন্ড। কি এটা? সেই চায়না আমি হুক্কা বুঝতে গুলো পারছি যেগুলো না। টানে, চাইনিজ এই ধোঁয়া বের করা হুক্কা গুলো। পেন হুক্কা? হ্যাঁ হ্যাঁ, ওই টানে না, সেই না ধোঁয়া আমি বেরোয় দেখিনি। গল গল করে। না না, না দেখিনি। এটা না, চাইনিজ নয়। এটা এটাতে পিওর অ্যালকোহল, অ্যালকোহল বলছি, পিওর ড্রাগ থাকে। তুই দেখিসনি কোনোদিন ও না এটা? এটা আমি দেখিনি, আমি দেখিনি। মিথ্যা বলবি না বিট্টু, তুই নিজে না জানিস। আমি দেখিনি, তোদের যেটা জন্য দেখিনি সেটা কেন বলবো? আজকে বিট্টু, তোরা যাতে করে বিপদে না পড়িস তাই একটানা আমি তোদেরকে বারণ করে গেছিলাম। আমি ঠিক আছে? বুঝতে পেরেছি, বাট আমি যেটা দেখিনি সেটা কেন বলবো? দাঁড়া, তোমরা আমি হয়তো একটা দেখতে কথা পারো, বলি। বাট আমি তোর দেখিনি। তোর কোতোয়ালি থানাতেও আমার ইনফরমেশন দেওয়া আছে। তুই কোতোয়ালি থানায় তোর কাছে যাবে, দেখবি চিঠি যাবে। আমি যখন একটা কেস হুম করছি, কেসের মধ্যে ঢুকেছি, হুম তোকে বারবার বারণ করছি এর মধ্যে জড়াস না। কারণ এর মধ্যে অনেকের একটা র‍্যাকেট আছে, র‍্যাকেটটাকে আমাদেরকে বার করতে হুম হচ্ছে। আমরা এই কাজটা করছি। ১ম যখন আমি বলেছিলাম, তারপরে যখন ঘুরিয়ে ঘুরিয়ে আসছি, তুই ১ম দিনই আমার সাথে যোগাযোগ করেছিলি তো, বলতে চেয়েছিলি তো। কিন্তু এই কথাগুলো হুম। বলিসনি যে তুই নিজে হাতে অ্যালকোহল কিনে নিয়ে এসে খাইয়েছিস। কেন এটা বলছিস না? বল আজকে ওপেন লাইভে স্বীকার কর যে হ্যাঁ মদ কিনে এনেছিস। ওই বাড়িতে যে যায় তাকে দিয়ে মদ কেনানো হয়। তুই বল হ্যাঁ কি না? বল। তোর আমি অন্যায়গুলো আর আমি যদি না বলি, আমি আর রঞ্জন হ্যাঁ কি গিয়েছিলাম না আগে বল। যখন হ্যাঁ কি না আগে আমি বল। বলি, আমি বলি ক্লিয়ার করি। হ্যাঁ কি না আগে বল। মদ কিনেছিস না কিনিসনি? বিল দেবো। রঞ্জন আর আমি দুজন ছিলাম, দুবার নিয়ে গেছিলাম, বলেছিল হ্যাঁ, আমাকে এবং অনলাইনে স্ক্যানার তাহলে পাঠিয়েছিল, বিট্টু, আমরা নিয়ে গেছিলাম। আজকে আমি যখন তোকে তখন আমি বলছি এর মধ্যে ঢুকবি না। তোর জীবনে ফাঁসতে চলেছে। তুই কেন ঢুকছিস? বারণ করছি। এর মধ্যে অনেক ব্যাপার আমার আছে। নামে তো তোরা অনেকগুলো মিথ্যা বিশ্বাস করবি। এলিগেশন আসছে না? তোর মিথ্যা অ্যালিগেশন গুলো থেকে বড় কথা, তুই কি আজকে ড্রাগ র‍্যাকেটে আছিস? আছিস? না তুই তো ওই বাড়িতে মদ না। নিয়ে আসছিস। সিগারেট মেয়েটাকে দীর্ঘদিন ধরে তোরা দিয়ে গেছিস। কেন মেয়েটাকে সৎ পথে আনিসনি? কেন মেয়েটাকে আনিসনি? তোরা উচিত ছিল যদি সত্যিই তাকে ভালোবাসতিস তোরা, তুই বা প্রীতম, তোদের উচিত ছিল মেয়েটাকে ওই বাড়ি থেকে টেনে বার করে নিয়ে এসে কাউন্সেলিং করিয়ে ডাক্তার দেখানো। কেন সেটা করিসনি তোরা? কাউন্সিলিং করতেও নিয়ে গেছিলাম, একদিন করিয়ে আন্টি আর পাঠাইনি। কাউন্সিলিং করতেও নিয়ে গেছিলাম ওকে বাইকে করে, সেই ওই সাইডটাই পূজাদি ওই যে সোজা চলে যায়। আরে আমি তো অতটা চিনি না ওই দিকটা। অনেক একটা পুরোনো বাড়ির মতো আছে, ওখানে বেশ একটা অফিস মতো বসে, ওখানে কাউন্সিলিং করতে একদিন নিয়ে গিয়ে টানা 2 ঘন্টা আমি বসেছিলাম, কাউন্সিলিং করিয়ে নিয়ে এসেছি। রঞ্জন আর আমি মেয়েটাকে গিয়েছিলাম ওকে নিয়ে। মেয়েটাকে তোরা হিরোইন বানিয়েছিস। কেন বানিয়েছিস? হিরোইন আদে কি ও কি হিরোইন? হিরোইন হবার যোগ্যতা আছে ওর? হিরোইন একটা বেয়াদব, ড্রাগ অ্যাডিক্টেড, অশিক্ষিত, বর্বর, গর্দভ মহিলারা দল একটা তোদেরকে ইউটিলাইজ করেছে। আর তোরা বারবার ইউটিলাইজ হয়েছিস। ওই পরিবেশে ঢুকেছিস। ওই পরিবেশের মদ, গাঁজা, চরস সবকিছু চলছে। আর তোরা দীর্ঘদিন ধরে দেখার পরেও প্রতিবাদ করিসনি। সমাজে একটানা সবাইকে টেনে গেছে। যত ইউটিউবার আছে সব আজকে এই চক্করে ডুবে গেছে। সবাই আজকে রাতের ঘুম কেড়ে নিয়েছে এই পরিবারটা। আর তোরা ইউটিলাইজ হয়েছিস যখন বারবার আমি চেষ্টা করছি টেনে নিয়ে আসা। একের পর এক মানসিক বিকারগ্রস্ত কিছু ছেলে পিলে তারা বারবার ঢুকে যাচ্ছিস। তো আজ থেকে তোদের টপিক কিন্তু কোনোভাবেই এই পাল পরিবার আর দেবনাথ পরিবার নিয়ে করবি না। এদেরকে যেভাবে দরকার আইনের পথে এনে শিক্ষা দেয়া, যাতে করে সমাজটা শুধরায়। তোদেরও কিন্তু কন্টেন্ট হারিয়ে যাচ্ছে। তার জন্য তোরা কন্টেন্ট হিসাবে নিচ্ছিস, আমাদের কাছে এটা কেস। আজকে তুই স্বীকার করছিস তো মদ কিনে নিয়ে এসেছিস। এই পরিবারটাতে তুই, আমি কি করে ওটা জানলাম? অকেশনালি আমরা দুবার পুজোর সময়, ওই যে একটা বিশ্বকর্মা পুজো ছিল আর ওর ওই যে দাদুর কি বাৎসরিক ছিল না কি ছিল, সেই দুবার, সেটা অকেশনালি রঞ্জনও ছিল। আমার কথা হচ্ছে তুই এই অন্যায়গুলো করেছিস তো?
আমি তো এগুলো বলিনি কখনো, বলেছি কি তোর নামে? আমি কি বলেছি যে তুই এটা তো আমি এর আগে ভিডিওতেও বলেছি যে আমরা অকেশনালি যে যেরকম নর্মাল ফ্রেন্ডরা খাই সেই রকম ভাবে নিয়ে গেছিলাম। তোর খারাপ লেগেছে কোথায়? আমি যখন বলেছি তোকে যে তুই বা রিমির কিছু জিনিস পাঠিয়েছিস প্রীতমকে, বলেছিলাম তাই তো? এবার বলি, এটা যদি আমি না বলতাম তুই বারবার টপকে পড়ছিলি। আরেকটা ঘটনা হচ্ছে, প্রীতম এই ব্ল্যাকমেলিংটা করছিল পিঙ্কিকে যে আমাকে বিট্টু অনেক কিছু দিয়েছে, বিট্টুর সাথে প্রেম আছে। বিট্টুই আমাকে বলেছে এই কথাটা, প্রীতম লাইভেও বলেছে, আমাকেও বলেছে যে প্রীতমের সাথে রিমির সাথে বিট্টুর প্রেম আছে। প্রীতম আমাকে কনভিন্স করাবার চেষ্টা করছিল এবং তোর কাছে নাকি অনেক কিছু আছে, সেটা প্রীতমই আমাকে বলেছে, যেটা আমি তোকে আজকে বলতে চাইছিলাম না। এটা আমার কাছে কোনো রকম মনে হয়নি যে মানে তুই কোনোদিন প্রীতমের কাছে ক্লিয়ার করিসনি যে না সত্যি মেয়েটার এইরকম আমার সাথে কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল না। তুই প্রীতমের সঙ্গে তো আমার সেভাবে কথাই হয়নি, আমি ক্লিয়ার করব কবে? সত্যি কি মেয়েটার সাথে তোর কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয়েছিল? না না না, করতে দেয়নি তো? কিন্তু দেখ মদ খেয়েছে, এটা তুই বুঝছিস। তাহলে মেয়েটা কোথাও তো একটু হলেও ঠিক ছিল। বেয়াদব বেয়াদব মেয়ে, সে বেয়াদব মেয়েকে ঠিক করার অধিকার তোদের সকলের ছিল। আমি কি পারতাম না মেয়েটাকে নিয়ে গিয়ে ভরে দিয়ে কাউন্সিলিং করাতে? কিন্তু না, এখানে কেন বলতো, তোরা সকলে ইউটিলাইজ হচ্ছিস আর একটা জায়গায় পয়সা রোজগার করছে পিঙ্কি আর তপন। আর তোরা বোকার পর বোকা হয়ে যাচ্ছিস, বোকার পর বোকা হয়ে যাচ্ছিস, কেসের পর কেস খেয়ে যাচ্ছিস আর টানা এর মধ্যে ঢুকছিস। আজকে আমি যেটা বলছি, তুই আরেকটা কথা বললি, তুই গিয়েছিলি পরশুদিন, ওটা শোনা, যেহেতু তোরা তুই বারবার ওই কন্ট্রোভার্সির মধ্যে জড়াচ্ছিলি বলে ওরা নতুন করে কন্ট্রোভার্সিয়াল ইস্যু বানিয়ে দিয়েছে। ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর কেন বলছিল বারবার? হ্যাঁ, সমাধি ফোন করে সেটিং করে কন্ট্রোভার্সি করে, সমাধি ফোন করে সেটিং করে কন্ট্রোভার্সি করে। না করি না, আমি ওটার মধ্যে পুরো রেকর্ডটা আমি তুলে দিতে পারবো। আমি বলেছি তুই মিথ্যা কথা বলছিস, তাহলে কিন্তু আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করব। আমি এটা প্রমাণ আগেও দিয়েছি, আমি আবারও দিতে পারবো। ব্লগার হয়ে যা, তাহলে ব্লগার তোর ভিডিওর মধ্যে যতগুলো ব্লগ দেখো, আর সঙ্গীতাদি ভাই একটা বিষয় আমি বলি, এই যে নেশার কথা বলছো, এটা তো আমি প্রথম থেকে জানতাম না যে এত পরিমাণে করে বা এই করে। আমি টোটালে ওর বাড়িতে গোনা কথা নেই 5-7 বার 3-4 বার গিয়েছি, তার মাঝে ওটা অকেশনালি হয়েছিল, নর্মালি ভাবে নিয়েছিলাম, বাট এত পরিমাণ ড্রাগস করে আমি অত কিছু জানতাম না। আরেকটা কথা, যখন তোকে আনতে বলেছিল, হ্যাঁ, তো তোরা মানা করেছিলিস কি? তোরা কিপটে শুনতে হয়েছিল, মানা করেছিলাম, আমি টাকা দিই বলে আমাকে কিপটে শুনতে হয়েছে। ইভেন আমি তো টাকা দিইনি, আমি টাকা দিয়ে নিয়ে যাইনি, আমি বারণ করেছিলাম বারবার। ইভেন আমি আন্টিকেও বলেছিলাম, ওর মাকেও বলেছিলাম, আন্টি দেখবে ও সিগারেট খায় এই করে। আন্টি বলেছিল তাই না, ঠিক আছে আমি দেখবো, তাই বলে কোনো অ্যাকশন নেয়নি। আমি ওর বাড়ির লোককেও সাবধান করেছিলাম, সেটা তুই চাই আমার কাছে রেকর্ডিং আছে। আমাদের তো ফুট তুলে দিতিস, তখন দেখতাম কি করতো। আমরা তো নিজের চোখে ফুট তুলে দেবো কি? তোমাকে যেগুলো বলেছি তুমি তো আবার সেগুলো বাজে ভাবে করে ওদেরকেও দিয়েছো। তোমাকে তো অনেক কিছুই বলেছিলাম, রঞ্জন ছিল, আমি ছিলাম, তাই আমরা ওই 2 বার গিয়েছিলাম এবং 2 বার রঞ্জন আমরা খাওয়ার জন্য নিয়ে গেছিলাম। এবং ও প্রথমবারের পর দ্বিতীয়বার আমি বারণ করেছিলাম এবং আমি কোনো টাকা পয়সা দিয়ে নিতে পারবো না এইসব জিনিস। তখন আমাকে বলেছিল কিপটে বলে, স্ক্যানার পাঠিয়ে ওই পে করে দিয়েছিল ওখান দিয়ে। আচ্ছা বিট্টু, এবং এই বিষয়টা আমি ওর মাকেও বলেছিলাম যে সাবধান করো। আমি না 1 মিনিট, প্রীতমের সাথে আজকে রিমির মেন ঝগড়ার ইস্যু হচ্ছে তারা দুজনেই ড্রাগ নেয়, সিগারেট খায়, তাদের সেগুলো নয় পরে ছাড়ানো যাবে। একটা ইস্যু হচ্ছে তুই কেন প্রীতমকে ক্লিয়ার করিসনি যে তোর সাথে রিমির ফিজিক্যাল কোনো রিলেশন ছিল না? এটার জন্য আজ পর্যন্ত প্রীতম বারবার রিমিকে খোঁটা দেয়, তুমিও নোংরা মেয়ে, তুমিও বিট্টুর সাথে প্রেম করেছো। তুই আজকে ক্লিয়ার কর, ওপেন টু অল বল যে সত্যি। আমি প্রীতমের সঙ্গে ক্লিয়ার কবে করবো? প্রীতমের সঙ্গে আমার কন্ট্যাক্ট না থাকলে, কথা না বললে আমি ক্লিয়ার কি করে করবো? এসব বিষয় নিয়ে কথা হয়নি। প্রীতম কেন আমাকে বলেছিল দিদি বিট্টুর সাথে প্রেম আছে, তুমি বিট্টুর কথাগুলো শোনো, তারপরেই 2 মিনিটের মধ্যে তোর কল। আমি বললাম এখন তোকে শুনবো না, 3 মাস আগেকার কথা। তুই কেন? প্রীতম কেন বললো সেটা ও জানে। আমি প্রীতমের সঙ্গে তোমার নাম্বার নিয়েছিলাম যে আমিও ফোন করবো এবং আমার অনেক কিছু বলার আছে। তখন চলছিল আমাকে নিয়ে প্রচন্ড কারাছাড়াছাড়ি চলছিল এবং ঠাসাঠাসি চলছিল, আমাকে আমার মাকে, এই দিদিভাই দুটো সমাজ হইতে দিদিভাইগুলো চলছিল। তাই আমি বলেছিলাম ওদের সঙ্গে কিছু ক্রিয়েটারের প্রচুর হাত আছে এবং ওরা এইভাবে করে, এটা বলার জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। কিন্তু তুই আজকে সত্যিটা বল যে সত্যি রিমি তোকে টাচ, বা তুই রিমিকে টাচ করিসনি বা রিমি তোকে টাচ করেছে, সেইটুকুই পর্যন্ত ছিল, কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তোদের ছিল না। না, আমাদের ভিডিও যতটুকু করেছি ততটুকুই। প্রীতমের বউ ওটা, প্রীতম কেউ ক্লিয়ার করবি। প্রীতমকে ক্লিয়ার কি? প্রীতম যদি, হ্যাঁ অবশ্যই, আমি তো ওপেন লাইভেই বলছি না। কিন্তু আর একটা কথা, তুই যে রিমির সাথে যাই করিস না কেন, এই যে মদ খেয়েছিস, এই কথাগুলো আমি কি করে জানতে পারলাম? তোর কথা থেকেই, তুই কোথায় কোথায় লিক করেছিস সেগুলো থেকেই আমার কাছে এসছে, ঠিক আছে? এবং তুই যে বিল পেড করেছিস, লিক করে কি? আমি তো ভিডিও করেই বলেছিলাম, লিক করার কিছু নেই তো। তুই যে বিল করার পর সেই বিলের স্ক্রিনশট একজনকে পাঠিয়েছিস, সেগুলোও তো আমার কাছে এসছে। তা তুই বল 3 মাস আগে আমি এই কেসটা ঢুকেছি, তখন থেকে পেয়েছি, আমি মুখ চেপে আছি তো। তোকে আজকে যেটা বললাম, তুই খালি বলছিস সঙ্গীতা দিদি ভাই বলো। আমি চাইছিলাম না তুই এর মধ্যে জড়া, কারণ এটা একটা র‍্যাকেট। সেই র‍্যাকেটে আমি তোকে ফেলতে চাইছি না। তোকে বিলের স্ক্রিনশটের বিষয়টা, ওটা বিলের স্ক্রিনশটটা হয়েছিল যে আমাকে এই দিদি ভাইরা বলছিল যে তুই শুধু গিয়ে খেয়ে আসিস, কোনো টাকা পে করিস না, কোথাও কিছু দিস না। ফার্স্ট দিন আমি আবার এখনো বললাম, ফার্স্ট দিনেরটা আমি টাকা দিয়েছিলাম, সেকেন্ড দিন থেকে তখন দেখছি ও শুদ্ধ খাই, তখন আমি বললাম না।
তাহলে তুই বল, তুই মদের টাকা পেমেন্ট করার পর একটা পরিবারের একটা মেয়ে, বিবাহিত মেয়ে, হুম। তার কথা তুই হুম। 14 জায়গায় কেন বলে বেড়ালি? কেন বলে 14 জায়গায় আমি বলিনি, না 14 জায়গায় বলিনি। তাহলে আমি জানতে আমি পারি আমার ভিডিওতেই বলেছি, আমি তো আমার ভিডিওতেই বলেছি। জানি না তুই ভিডিও কোথায় বলেছিস না বলেছিস, কিন্তু স্ক্রিনশট হ্যাঁ, পাঠিয়েছিস মদের বিল পেমেন্ট করে। স্ক্রিনশটও তো আমি ভিডিওতেই দিয়েছিলাম। আর একটা কথা বলি, দেখ এই মেয়েটাকে এইভাবে খারাপ নয় যে তাকে সেক্সুয়ালি আমরা যেটা বলছিলাম যে ওইভাবে হ্যাঁ প্রভোগ করতে পারে, যারা ভালগারিটি ড্রেস পরে প্রভোগ করতে পারে, কিন্তু অনেকে যেটা ভাবছিল যে মেয়েটা হয়তো সেক্সুয়ালি খারাপ, যার জন্য অনেকে বলছে দিদি আপনি মুখ খুলছেন না, রিমির বিরুদ্ধে মুখ খুলছেন না। আরে রিমির ঔদ্ধত্য বেশি, অসভ্যতামি বেশি, মানে মানে সত্যি কথা বলতে কি, মেয়েটি সবাইকে মনে করে ওর পায়ের নিচে আছে, আর ও একা হিরোইন। মানে বিট্টুরা এরা সকলে যে একটা ক্রিয়েটার, তাদেরকে কাউকে পাত্তা দেয় না, সকলকে নিচে দেখায়। পূজা, কুন্তল, সোমা, সীমা